যেরকমই র্যাঙ্ক করে থাকুক না কেন, প্রথমত তাদের গোলটা খুব ক্লিয়ার হওয়া দরকার। যিনি ভাবছেন আমি মেকানিক্যাল নিয়ে পড়বো, তার কাছে এই দৃষ্টিটা পরিষ্কার হওয়া দরকার আমি কেন মেকানিক্যাল নিয়ে পড়বো। যিনি ভাবছেন আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, কেন পড়বো আর তার ভবিষ্যৎ কি, দুটো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হওয়া দরকার। কেউ ভাবছেন আমি ফার্মাসি পড়বো, সেটাও কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা দরকার যে কেন আমি ফার্মাসিটা পড়বো। এবার হচ্ছে নেক্সট পয়েন্টে যাচ্ছি। জয়েন্টের রেজাল্টের পরের হচ্ছে কাউন্সিলিং এখন অনলাইন কাউন্সিলিং হয়, ফলে মূলত চয়েস ফিলিং হয়। প্রথম স্টেপটা হচ্ছে চয়েস ফিলিং, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। আর এই স্টেপটা রোজ রোজ তো কোথাও শেখা যায় না, ফলে আমি কোন কলেজটাকে কিভাবে চুজ করব, আমি কোন সাবজেক্ট, কোন কোর্স, কোন কলেজ, তার আগে একটা জট ডাউন লিস্ট করব এবং নিজের র্যাঙ্ক অনুসারে সেইটাকে সিলেক্ট করব। প্রথমেই যখন চয়েস ফিলিং করতে শুরু করা হয়, যাদবপুর বা এই ধরনের গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা কলেজের নাম চলে আসে, কিন্তু আমার র্যাঙ্ক হয়েছে 30,000, আমি নাম দেখে ভাবলাম আমি যাদবপুরে সিলেক্ট করছি, যাদবপুরের সবকটা সাবজেক্ট আমি চুজ করে নিলাম, যেমন করেই হোক আমি যাদবপুরে পড়বো। সেক্ষেত্রে কিন্তু তোমার যাদবপুর আসবে না। সেক্ষেত্রে যেটা হবে, তুমি পুরো কাউন্সিলিংটা থেকে বেরিয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ হাওড়া ধুলাগড় বা সিকম ফার্মাসি কলেজ হাওড়া ধুলাগড়, এই দুটোতেই ফ্রি কেরিয়ার কাউন্সিলিং এর সাথে সাথে এই চয়েস ফিলিং এবং পরবর্তীকালে চয়েস লকিং বা কি করে সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং বা মপ আপ রাউন্ডে যাওয়া যায়, পুরোটা ফ্রি ট্রেনিং দেওয়া হয়। যেসব ছাত্রছাত্রীদের মনে সামান্যতম কনফিউশন আছে, তারা কিন্তু এসে পুরো গাইডলাইনটা নিয়ে নিতে পারেন। তার মানে কিন্তু এই নয় আপনাকে সিকমেই ভর্তি হতে হবে। নিজের র্যাঙ্ক এবং সেই র্যাঙ্ক অনুযায়ী আপনার পছন্দের কলেজ, দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে কিন্তু চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হয়। নইলে কিন্তু ওভারঅল কাউন্সিলিং সেশনটা থেকে আপনি বেরিয়ে যাবেন আর কখনোই কিন্তু আপনার পছন্দের কলেজে আপনি অ্যাডমিশন পাবেন না। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কারণে আমরা একদম ফ্রি গাইডলাইন দিয়ে থাকি। আমাদের হেল্পলাইন নাম্বারেও আপনি সম্পূর্ণ গাইডলাইন পাবেন। একেবারে দেখুন, গাইডলাইনটা তো খুব ইম্পর্টেন্ট, গাইডেন্সটাও খুব ইম্পর্টেন্ট। এখন আপনি কি চাইছেন সেটা তো অবশ্যই আপনাকে বুঝতে হবে। ইনফ্যাক্ট আমরা জানি যে WBE JEE দেওয়ার পর অনেকগুলো স্ট্রিম, মানে আপনি অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে আপনি যেতেই পারেন, কিন্তু বর্তমানে কি কি ধরনের স্ট্রিম যেগুলো রয়েছে যেখানে গেলে আপনার ভালো হতে পারে, সেগুলোকে একটু জানবার চেষ্টা করি নাম থেকে। ম্যাম, যেমন আমি সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলতে পারি। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজে যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের মতন কোর্স আছে, স্ট্রিম আছে, সেরকম আবার কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজির মতন স্ট্রিমসও আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কোনটা পছন্দ করব, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি, সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি যে পাশের বাড়ির কে কি করছে, কি আত্মীয় কে কি করছে, সেটা দেখবে না। প্রথমেই আসি কোর্স স্ট্রিম, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এইগুলোর কথায়। অনেকেরই ধারণা হচ্ছে, প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে আসেন, কাউন্সিলিং এর জন্য আসেন, ভর্তির জন্য ফোন করেন, তাদের একটাই কথা, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বো। কিন্তু তাকে যখন উল্টো দিকে আমরা প্রশ্ন করছি যে কেন তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা পড়বে, তার উত্তর কিন্তু তার কাছে একদম পরিষ্কার নয়। কেন তুমি সিভিল পড়বে না, কেন তুমি মেকানিক্যাল পড়বে না, তার উত্তরও কিন্তু তার কাছে পরিষ্কার নয়। আগে এই জন্যই আমি বলছি, চয়েস ফিলিং এর আগে প্রত্যেকটা কোর্স যেগুলো আছে সেগুলো সম্বন্ধে, প্রত্যেকটা স্ট্রিম সম্বন্ধে একটা সম্যক ধারণা ছাত্রছাত্রীদের হওয়াটা ভীষণ দরকার। যেরকম ধরুন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আপনি এখন এই মুহূর্তে দর্শকরা যেখানে বসে আছেন, কোনো একটা ঘরে বসে আছেন, সামনে একটা রাস্তা আছে, মাথায় পাখা চলছে, কারোর ঘরে এসি চলছে, লাইট জ্বলছে, ঘরে খাট আছে, টেবিল আছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই তিনটের মধ্যেই কিন্তু আপনি আছেন। বাস্তব জীবনে রাস্তা, গাড়ি, পাখা, আলো, জল, পাইপলাইন, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন, কোনোটাই কিন্তু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের বাইরে নয়। এবার আসি আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটির কথায়।
কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা আইটিও স্টুডেন্টরা চুজ করতে পারেন। এখন তো সিকমেই আছে কম্পিউটার সায়েন্সের অনেক রকম স্পেশালাইজেশন আছেন, যেমন ধরুন AIML, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, CSBS মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, এই স্পেশালাইজেশনগুলোতেও কিন্তু বিটেক আছে। এগুলোরও বিভিন্ন দিক আছে, প্রত্যেকটা স্ট্রিমের কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। বারবার বলছি, ছাত্রছাত্রীরা ভালো করে জানুন, ভালো করে বুঝুন, তারপর আপনারা আপনাদের পছন্দের স্ট্রিমটা চয়েস করুন। এই বোঝার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছিলেন যে এবার একজন ধরুন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছেন, বা আপনি দেখতে পাচ্ছেন যে গাইডেন্স দেওয়ার পর সে অন্য কিছুতে হয়তো ইন্টারেস্টেড, এই ভাগটা কি করে করেন আপনারা? প্রথম কথা, যখন আমি ক্যারিয়ার কাউন্সিলিং করি বা আমরা করি, ছেলেটিকে বা মেয়েটির মনের ভেতর আমরা ঢুকে যাই। সেটাই হয়তো আমাদের বৈশিষ্ট্য, যে সে এক্স্যাক্টলি কি ভালোবাসে। একটি ছেলে ছোটবেলা থেকে খেলনা খুলছে, সে কিন্তু খুব ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর এখন কিন্তু শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ইভি বা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু চলে এসেছে। এখন টেসলার মতন গাড়িও বেরিয়ে গেছে, যেটা কম্পিউটার সায়েন্সের সাথে ইলেকট্রিক্যাল ছাড়া এটা হবেই না। তো এই কাউন্সিলিংটা আমরা খুব সুন্দরভাবে করি। এবার আসি যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখন সমস্ত ছাত্রছাত্রীরা চাইছেন আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করব, কিন্তু কেন করব সেটা কজন জানে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমি যখনই ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি CSC পড়বে, কেন পড়বে না, মানে CSC ভালো লাগে, কম্পিউটার ভালো লাগে, এর বাইরে খুব 5% ছাত্র বা ছাত্রী কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দেন যে আমি এই কারণে পড়ব। কেন কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়বেন? প্রথম কথা, CSC এমন একটা সাবজেক্ট, আজকের যে কোনো রকম ইন্ডাস্ট্রি, সেটা এগ্রিকালচার বলুন, IT বলুন, সেটা হেলথ কেয়ার বলুন, হোটেল বলুন, সব কিছুর পেছনে কিন্তু চলে এসছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। যেমন আমি একটা খুব সামান্য উদাহরণ দিই, কোভিডের উদাহরণ, যে ঘাটা সবাইকার মনে আছে। একটু ঠান্ডা মাথায় যদি দেখেন, আমরা কিন্তু সেকেন্ড ওয়েভ থেকে মোটামুটি এই সময় কোভিডের ওয়েভ এখানে হিট করবে আমরা জানতে পেরেছি। আবার থার্ড ওয়েভ অমুক জায়গায় আগে হিট করবে, ইন্ডিয়াতে এই এফেক্ট হবে, ইটালিতে এই এফেক্ট হবে। এটা আমাদের কে বলে দিচ্ছে? এইটাই কিন্তু সম্পূর্ণরূপে বলে দিচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু